এক টোনা পাখি টুনিকে হারিয়ে তার ছেলে বান্টিকে নিয়ে একটি ঘরে বসবাস করে। একদিন টোনা খুব অসুস্থ হয়ে পড়ে। টোনা গরিব হওয়ায় চিকিৎসা করতে পারে না। টোনা অসুস্থ হয়ে পড়ে যাওয়ায় কাজে যেতে পারে না, ঘরে কোনো খাবারও নেই। বান্টির অনেক ক্ষুধা লেগে যায়। বাবা বাবা, আমাকে অনেক ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবার দাও না। বান্টি, ঘরে তো কোনো টাকাও নেই, খাবারও নেই। টাকার অভাবে আমি ওষুধ কিনতে পারছি না। তোমাকে আমি খাবার দেব কোথায় থেকে? তুমি দেখো না বাইরে কারো কাছ থেকে টাকা ধার পাও কিনা। যদি পাও আমার জন্য ঔষধ নিয়ে আসো। আমার অসুখ ভালো হলে টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে বাবা, আমি বাইরের যত আত্মীয় স্বজন আছে সবার কাছে চাইবো, যদি পাই সেগুলো দিয়ে তোমার ওষুধ কিনে নিয়ে আসবো। এই কথা বলে বান্টি টাকার খোঁজে বেরিয়ে পড়ল। কাক টোনার দূর সম্পর্কের আত্মীয় হয়। বান্টি প্রথমে কাকের কাছে আসলো কিছু টাকা ধার চাওয়ার জন্য। বিন্দু আন্টি, বাবার না অনেক অসুখ, বিছানা থেকে উঠতেই পারে না, কাজেও যেতে পারে না, কয়েকদিন হলো কিছুই খায় না। ওষুধ কিনবো, টাকা নাই, যদি কিছু টাকা ধার দাও বাবার জন্য ওষুধ কিনবো, বাবা অসুখ ভালো হলে তোমাদের টাকা ফেরত দিয়ে দেব। না রে বান্টি, আমি টাকা ধার দিতে পারবো না, আমারে যত সমস্যা, আমি টাকা কোথায় পাবো? টাকা মেয়ের বাড়িতে পাঠানো লাগে, সেটাই পাঠাবার পাচ্ছি না। বিন্দু আন্টি, সবাই আমাদেরকে ভয় পায় কারণ আমরা গরিব, তাই আমাদেরকে কেউ টাকা ধার দেয় না। বান্টি সেখানে টাকা না পেয়ে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। বান্টি অনেকক্ষণ হলো বাইরে গেছে, কিছুই খায়নি, কোথায় কোথায় যে ঘুরতেছে কিছুই জানি না। বান্টি উড়তে উড়তে অনেক ক্লান্ত হয়ে মিথিলার বাসায় আসে। মিথিলা বান্টিকে এই অবস্থায় দেখে বলে, কি রে বান্টি, তোকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? সব ঠিকঠাক আছে তো? সকাল থেকে বিকেল হয়ে গেছে, বান্টি কিছুই খায়নি, তাই ক্লান্ত, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। অনেক কষ্ট করে বলল, কাকলি আন্টি, বাবা না খুব অসুস্থ, কয়েকদিন হলো কাজে যেতে পারে না, আমরা না খেয়ে আছি, আমাদেরকে কিছু টাকা ধার দাও না। না বান্টি, তোদেরকে টাকা ধার দেওয়ার মতো আমার কাছে টাকা নাই, কারণ তোরা ধার নিলে কই থেকে দিবি, তোরা তো গরিব। কাকলির এই কথা শুনে টুনি অনেক কষ্ট পেল, হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে গেল। বান্টি উড়তে উড়তে আবার একটি গরিব কবুতরের কাছে আসলো। আন্টি আন্টি, বাবা না অসুস্থ, কাজে যেতে পারে না, তাই কয়েকদিন হলো আমরা কিছুই খাই না, যদি তোমাদের কাছে কিছু খাবার ও টাকা থাকে আমাকে দাও, বাবা সুস্থ হলে তোমাকে টাকা ফেরত দিয়ে দিবে। কবুতরটি গরিব হলেও অনেক ভালো। টিঙ্কু, তোর বাবার জন্য অনেক আফসোস হয়, আমি তো গরিব, তাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ঘরে কিছু খাবার আছে, দেখ এটা নিয়ে গিয়ে বিক্রি করে তোর বাবা চিকিৎসা করতে পারিস কিনা। আন্টি, তোমার খাবার তোমার কাছে থাক, তুমি গরিব, তুমি দিতে চাইছো, যাদের দেওয়ার মতো অর্থ আছে তারা দেয় না, গরিব দেখলে ভয় পায়। বান্টি সেখান থেকেও খালি হাতে ফিরে যায়। আমাদের সমাজের অর্থওয়ালা লোকগুলো গরিব আত্মীয় স্বজন দেখলে খুবই ভয় পায়। বান্টি এক বুক কষ্ট ও হতাশা নিয়ে বাসায় ফিরে আসে। এসে তার বাবাকে বলে, বাবা বাবা, আমরা গরিব বলে কেউ আমাদেরকে সাহায্য সহযোগিতা করে না, টাকা থাকতেও বলে নাই, এই কারণে নাই বলে যদি আমরা ফেরত দিতে না পারি, এই জন্য ভয়েতে কেউ টাকা পয়সা দেয় না। বান্টির এমন কথা শুনে টোনা খুব কষ্ট পেয়ে যায়। আমরা গরিব বলে আমাদেরকে কেউ ভালোবাসে না। আমাদের সমাজে আশপাশে এরকম অনেক মানুষ আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের পাশে দাঁড়াতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দিও।